নেহি রসুল হে, আল্লাহর নবী নবী না, আল্লাহর নবী শেষ নবী না, নবীজি হলো মিথ্যাবাদী। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহর নবীর বিরুদ্ধে এই কথা বলেছে। আমরা বলতে চাই, আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, আমি তাদের কাছে দাবি জানাই, কাদিয়ানীরা কাফের। কাফের কারা কারা একমত আছেন আমার সঙ্গে নারায়ে থাকবে, নারায়ে থাকবে, নারায়ে থাকবে। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এই দাবি আদায়ের জন্য উলামায়ে কেরামরা জীবন দিছে, সাহাবা রাহমাতুল্লাহ জীবন দিছে। আমরা সেই দাবি চাই কিনা? সেই দাবি করি কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। কিছু কিছু লোক আছে, আলেমদেরকে ধরো, পিটাও, আলেমদেরকে বেইজ্জতি করো, হুজুরদেরকে ধইরা গ্রেফতার করে মারধর করে, এরকম জারসের বাচ্চা আছে না নাই? নবীজির ওয়ারিস কারা বলেন তো? জোরে বলেন। নবীজির ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। তো এখন নবীর সঙ্গে খারাপ আচরণ করছে, নবীজি বদদোয়া দিছে, তারপরে ধ্বংস হয়েছে কিনা? উকবা ইবনে আবি মুঈদের কল্লা ঠিকই উড়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর আলেমদেরকে মারবা, শান্তিতে বউ নিয়ে ঘুমাইবা, প্লেট বসায় থাকবা, ওই চিন্তা কইরো না। জোরে বলেন। একজন আলেমকে যদি কষ্ট দাও, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে যদি আলেমকে কষ্ট দাও, সেদিন থেকে তুমি খাতায় লিখে নিও, তোমার কপালে শনি আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আলেমদেরকে বেইজ্জতি কইরা শান্তিতে কেউ থাকতে পারে? জোরে বলেন পারে? যারা আল্লামা সাইদি যখন ওনাকে যখন আদালতে উঠানো হলো, উঠানোর পরে সরকার পক্ষের উকিল বলে যে হুজুর আপনি 60 বছরের বুড়িকে দর্শন করেছেন। জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আস্তে, এই আস্তে বলেন কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 60 বছরের বুড়িকে কি আল্লামা সাইদি দর্শন করেছে? জোরে বলেন, দর্শন করে নাই। সাইদি সাহেব হুজুর হাতে, এক হাতে একটা পানির বোতল আর এক হাতে কোরআন শরীফ ছিল। চোখের পানি ছেড়ে দিয়া কোরআনের পাখি কাঁদতেছে। 50 বছর পর্যন্ত সারা বাংলাদেশ কোরআনের তাফসীর করেছি, আজ আমাকে মিথ্যা তহমত দিচ্ছে। আবার সরকার পক্ষের উকিল বলতেছে হুজুর হিন্দু নববধূ পালকি নিয়ে যাচ্ছিল, আপনার জামাত শিবিরের ক্যাডারদের লোকদেরকে দিয়ে উঠাই না, রাতভর হিন্দু নববধূকে দর্শন করেছেন, তখন আপনার কেমন লেগেছিল? জোরে বলেন। আবার বলে যে ক্লাস 3-তে পড়ে এক মেয়েকে, ওই মেয়েকে আপনি দর্শন করেছেন রাতভর, তখন আপনার কেমন লেগেছিল? এই অন্যায়টি কি করেছিল? আল্লামা সাইদি তিনি বলেছিলেন যে আমি এই অন্যায় করি। জোরে বলেন, আরো জোরে বলেন। জবান বন্ধ রাখা যাবে না। আল্লামা সাইদি বলতেছে যে আল্লাহ তুমি জানো আমি এই কাজ করি নাই। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছি, আজকে আমাকে রাজাকার বলে আমাকে ধর্ষক বানিয়েছে। আল্লাহ তুমি তো জানো আমি এগুলো করি নাই। বিচারককে বলে ও বিচারক তুমি যে আমার বিচার করবা, তোমার উপরে কিন্তু আরেকজন বিচারক আছে। জোরে বলেন। তখন শামসুদ্দিন কালামানি কুলাঙ্গারের বাচ্চা, যারা সন্তানের বাচ্চা, সাইদি শব্দ কি বলে জানেন? যে আপনার আগে ফাঁসি হোক, তারপরে আপনার আল্লাহ কি করবে করুক। আল্লামা সাইদ হুজুর রাহিমাহুল্লাহ তিনি চলে গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। জোরে বলেন আমিন। তো আল্লাহর কি বিচার যে আলেমদের সঙ্গে খারাপ আচরণ করছে, যে উনি যখন পালায়া যাইতেছিল সৈরাচার বিদায়ের পরে জনগণ পিটায়া এমন অবস্থা করছে, কলা পাথরের উপরে শোয়া রাখছে। জোরে বলেন। আমি কোনো দলের না, কোনো দলের পক্ষে কথা বলি না, আমি একটাই দল করি, সেটা হচ্ছে আল্লাহর দল। আপনারা কার দল? জোরে বলেন কার দল? হিজবুল্লাহ। জোরে বলেন কার দল? আল্লাহর দল। তো এখন ওনাকে যেরকম ভাবে মারছে, এটার বিচার করছে কে? ওনাকে যখন নিয়ে যাওয়া হয়েছে, ফার্স্ট যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, যখন এই পরিকল্পনা করেছে, এই পরিকল্পনা করার পরে আল্লামা সাইদি সাহেব হুজুর যখন ওনাকে হুইল চেয়ারে নিয়ে গিয়েছিল, একটা হাসি দিয়েছিল। এই হাসিটা আপনারা কারা কারা দেখেছেন অনলাইনে? সবাই দেখছেন তো ইনশাল্লাহ?
এই হাসি ছিল স্বৈরাচারীর পতনের হাসি, এই হাসি ছিল জালেমের বাচ্চাদের পতনের হাসি। কথা বলো ঠিক কিনা? ঠিকই পতন হয়ে গেছে। তো আমার কথা একটাই, যে আলেমদের পক্ষে থাকেন, আলেমদেরকে সম্মান করেন, মর্যাদা বাড়ায় দিবে কে? কিয়ামতের ময়দানে বাবার কাছে যাবে, বাবা চিনবে না, ছেলে চিনবে না, কেউ চিনবে না, আলেমদের কাজে লাগবে। এই কথা বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? গাজীপুর শহরের মানুষ, আমি আজকে এই মাহফিলে মানুষ যতগুলোই হোক না কেন, বাইরে যারা গেছে, যারা আছেন তারা ভিতরে আসেন। আমি আপনাদেরকে কল্যাণের দিকে ডাকতেছি, জান্নাতের দিকে ডাকতেছি। আপনি আজকে দিনটা এখানে দোকানে বসে থেকে ফুরায় ফেলবেন। আপনি এক বছর পরেই মাহফিল পান কিনা এই সন্দেহ। জোরে বলেন, জোরে বলেন। সন্দেহ অনেকে বলেছে আসলে বিবে নাই, সন্দেহ কি নাই। এক বছর পরে পাবো কিনা জানি আমরা। জোরে বলেন। যারা এখানে বসতে পেরেছি তারা আগামীকালকে থাকবো, এই গ্যারেন্টি দেওয়া যায়। এই মাউথ পিস কারো 10 দিন থাকবে, গ্যারেন্টি দেওয়া যায়। একটা মানুষ আগামীকালকে থাকবে, এই গ্যারেন্টি দেওয়া নাই। আর কিসের অহংকার, কিসের টাকার অহংকার? তোমার চাইতে কত কোটিপতি লোক গিয়া দেখো গুরুস্থানে শুয়ে রয়েছে। জোরে বলে, তুমি কয় টাকার মালিক হইছ, কত কোটি টাকার মালিক হইছ, কত বড় নেতা হইছ, মরে দেখো কেউ আসবে না। আলেমদের সঙ্গে থাকো, আলেমদের সঙ্গে ভালো আচরণ করো, মরার পরে এমন নবীজি তোমাকে সুপারিশ করবে। অনেকে যত কিছু করো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে রাখি বলা হয়, কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সারা জীবন নবীজির সুন্নত রাখে নাই, দাড়ি রাখে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে। মিল্লাতি রাসূলিল্লাহ বললেই কি নবীজি এটার দায়িত্ব নিব? জোরে বলেন, আরো জোরে। যদি আলেমদের সুপারিশ পাইতে, নবীর সুপারিশ পাইতে যা, নবীর দাড়ি রাখতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যে আয়াত হাদিস তেলাওয়াত করছি এর অর্থ হচ্ছে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। বুখারী শরীফের প্রথম হাদিস। জোরে বলেন, বুখারী শরীফের কি প্রথম হাদিস। আমরা কি নিয়ত করতে পারি না যে এই মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়, নবীজির কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে না দিয়ে মাদ্রাসায় দেই? এটা কি আমরা পারি না? নিয়ত করবো কারা কারা? হাত ওজন। আল্লাহু আকবার বলেন, কবুল করেন আল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আপনার ছেলেকে বিসিএস ক্যাডার বানান, যাই বানান, জানাজা কিন্তু আলেম ছাড়া কেউ পড়াতে পারবে? জোরে বলেন। তুমি সেই আলেমদের বিরোধিতা করছো, যে আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিছো, যে আলেমদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করছো, তুমি মরার পরে ওই আলেমরাই কিন্তু জানাজা পড়াইব। কথা বলেন ঠিক কিনা? কাজেই সাবধান হতে হবে, হুঁশিয়ার হতে হবে। আমার দ্বারা যেন কোনো আলেম কষ্ট না পায়, আমার দ্বারা যেন কোনো আলেম লাঞ্ছিত না হয়। জীবন চলে যাবে, তারপরেও আলেমদের বিরুদ্ধে কলম ধরব। জোরে বলে আমার ভাইয়েরা, ওলামায়ে কেরামরা আপনাদেরকে কি বলে যে সম্পদ দেন, বলে কি টাকা দেন, বলে কি যে আপনারা দিনের পথে আসেন, টাকা দিয়ে মাদ্রাসার যখন দান খরচ করা হয় তখন বলে এটা কি হুজুরের জন্য বলেন, আপনার নিজের লাভের জন্য বলে? জোরে বলে, আরো জোরে বলে, নিজের লাভের জন্য কিনা? এজন্য আলেমদের সঙ্গে থাকবেন। 3 সালাত জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে জোরে। আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, মুখে পর মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। জিকির করলে কলব পরিষ্কার হয়, কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার আপনার মরার পরে যাইতে হবে কোথায়? জুড়ে বলেন। অনেকে বলে, অনেক ভণ্ডপীররা বলে
যে মরার পরে কবরে আযাব হয় না। অনেকে বলে কিনা যে এটা পয়সা যাবো এই জন্য এটা এটার ভিতরে রাখে, কিন্তু আসলে যদি তার কথা সত্যি হয় তো আমি বাঁচলাম, হেও বাঁচলাম। যদি আমরার কথা সত্যি হয়, নবীজির কথা সত্য হয়, তাহলে তার উপায় আছে। জুড়ে বলে মরণ কি হবে কিনা আমাদের? কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কার উসিলাই করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সবাই বলেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জানি আমরা? জোরে বলেন জানি? জোরে বলেন জানি না। আমার মরণ কখন হবে, কোথায় হবে, যত বড় বিজ্ঞানী হোক না কেন, এটা কেউ জানে? জোরে বলেন জানে? জানে না। অনেক বড় বড় বিজ্ঞানী আছে আমাদের দেশে, মাথার চুল একটাও নাই। জোরে বলেন। এই বিজ্ঞানীরা বৈশা আলেমদের বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? এক কুলাঙ্গারের বাচ্চা বলতেছে যে আলেমদের সন্তান তোমাদের পেটে নিও না। কত বড় জঘন্য হলে এই কথা বলতে পারে? একজন আলেমের বিদ্বেষী করো, তুমি মরার পরে ওই আলেমরাই তোমার দাফন করবো, জানাজা করবো। কথা বলো ঠিক কিনা? তখন তোমার শিক্ষিত ছেলে আইব না, ভয় পায়, লাশ দেখে ভয়। তুমি কত বড় ক্ষমতার মালিক, 7 তলা বিল্ডিংয়ে তুমি থাকো, মরার পরে তোমাকে রাখবো? যেই টাকার জন্য তুমি আলেমদের বিরুদ্ধে গেছো, যেই বাড়ির খাট কেনার জন্য, যেই খাটের টাকা জোগাড় করার জন্য আলেমদের বিরুদ্ধে গেছো, সেই খাট থেকে নামায়া তোমাকে 4 পালকিওয়ালা খাটে উঠাইব। আমাদের ঢাকা গাজীপুর টঙ্গিতে, টঙ্গি ছিলেন তো এক বড় লোক, তার বাড়ি ছিল ময়মনসিংহ জেলা। তো সে বলতেছে যে আমি ঢাকা থাকি, আমার ঢাকাতে অনেক ভালো লাগে, গ্রামগঞ্জ আমার পছন্দ না, অথচ তার মূল শিকড় হইল গ্রাম, ওই গ্রামতে উঠাইছে। কিন্তু আমি তার আমার একটা কথা বলছিলাম, চাচা যারে নিন্দে তারেই ফিন্দে। আপনি বলতেছেন গ্রাম পছন্দ না, ঠিকই মরার পরে কফিনে করে গ্রামে নিয়ে গেছে, লাশ দাফন করছে বাসের জারে, অথচ কোটি কোটি টাকার মালিক। ঢাকার ভিতরে গুরুস্থানের একটা জায়গা কিনে আরো টাকা। জুড়ে বলেন টাকা নাই। এত টাকা দিয়ে করবা কি? কাফনের তো পকেট নাই। জোরে বলেন কাফনের পকেট আছে? বাহাদুরি কিসে? ও মুসলমানেরা, এই যে 4 দোকানে বসে আড্ডা মারো, বাজারে বসে গল্প করো, 1 বছর করবা, 2 বছর করবা, 3 বছর করবা, যেদিন আজরাইল আসবে সেই দিন আর সময় দিবে না। সাদ্দাত নাম শুনছেন কিনা? জোরে বলেন। ব্যস্ত বানাইছে আল্লাহর সঙ্গে জিদ করিয়া, ব্যস্ত বানাইছে। ব্যস্ত বানানোর পরে যখন সে উদ্বোধন করতে যাইব, উদ্বোধন করার জন্য যখন ঘোরাতে উঠছে, সামনে এক ফকির দ্বারা, ফকির বলতেছে এই আচ্ছা একটু সময় দাও। বলে সময় নাই গা, সময় নাই, সামনের থেকে সরো। তখন বলতেছে এই সাদ্দাত তুমি কি আমারে চিনো? বলে কে তুমি? বলে আমি মালাকুল মউত আজরাইল। এমনিতে সাদ্দাত বলে একটু সময় দাও। তখন আজরাইল বলে তুমি তো বলছো সময় নাই। আমার ভাইয়েরা,
পায়ে যখন দিয়েছে, গোড়া থেকে জমিনে যখন পা যখন দিয়েছে, ওই অবস্থায় মালাকুল মউত আজরাইল তার রূহটাকে বের করে নিয়েছে। আমার বায়ারা, এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে কিনা। আমার মায়েরা, আমার আল্লাহ জানা দিয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আমার আল্লাহ বলেন, ওরে মানুষ, কিভাবে আমার কুফরি করো, কিভাবে আমার বিরুদ্ধে কথা বলো, আমার নিয়ামতকে আমার জমিনে কিভাবে আমার বিরুদ্ধে স্লোগান দেও। তুমি কি তো মৃত ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছি, তুমি তাকায়া দেখো অনেক মানুষের হাত নাই, অনেক মানুষের চোখ নাই, কথা বলেন আছে না নাই? যে অন্ধ হয়েছে তাকে গিয়ে যদি বলেন ভাই আপনি তো অন্ধ হয়েছেন, আপনি চোখে দেখেন না, আপনার কেমন লাগে? ওই লোকটা ডাক দেয়া বলে, আমি দিনের বেলাও দেখি অন্ধকার, রাত্রের বেলাও দেখি অন্ধকার, এই সুন্দর পৃথিবী দেখতে পারি না। যার হাত নাই তাকে যদি বলেন তোমার হাত নাই, তখন তোমার কেমন লাগে? এই কথা যখন আপনি বলবেন, আমার ভাইয়েরা, ওই লোকটা ডাক দিয়ে বলবে তুমি হাত দিয়ে কাজ কাম করে খেতে পারো, কিন্তু আমি পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত আমাকে দিয়েছে, এত বড়াই কিসের? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তোমার এই হাতকে নিয়ে যেতে পারে কিনা, জোরে বলেন, এই চোখ নিয়ে যেতে পারে কিনা? অনেক মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দান করেছে, নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে। আমার আল্লাহ কসম দিয়ে ওই মানুষগুলোকে পৃথিবীর জমিনে ধ্বংস করে দেন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ জানা দিয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর আইন মানো, যারা আল্লাহর আইন মানো না, আল্লাহর বিরুদ্ধে যারা কথা কও আর যারা কও না, সবাইকে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দাঁড়াওয়া লাগবে, আল্লাহর দরবারে যখন দাঁড়াইবা, আল্লাহর সামনে আমার সামনে যখন তোমাকে দাঁড়ানো করানো হবে, সেই দিন কিন্তু তোমার আর ছাড় দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন, হায়াত দান করেছেন, সময় দান করেছেন। এই পৃথিবীর জমিনে এই সময়টা অনেক মানুষকে আল্লাহ দিয়েছে। গুনাহ করলেও আল্লাহ কিছু বলে না, হারাম খাইলেও কিছু বলে না, আলেমদের বিরুদ্ধে বললেও কিছু বলে না, কিন্তু আমার আল্লাহ জানা দেয়, ওরে মানুষ, আমি আল্লাহর সামনে তোমার যখন দাঁড়া করানো হবে, সেই দিন কোনো ছাড় দেওয়া হবে না। যত বড় বড় নেতা বলেন, যত বড় বড় ক্ষমতাশালী ব্যক্তি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবে, সেই দিন ফেরাউন দাঁড়াবে, আমান দাঁড়াবে, আবু জাহেল দাঁড়াবে, সবাই দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মৃত্যু যখন নিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াও, লিমানিল মুলকুল ইয়াও। ও পৃথিবীর মানুষ, ও ক্ষমতাশালীরা, আজকের ক্ষমতা কার, আজকের রাজত্ব কার? কেউ বলতে পারবে না। এমনিতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের ক্ষমতা, আজকের রাজত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আজকের এই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। যারা গরিবের উপরে জুলুম করো, যারা গরিবের হক মেরে খাও, এমন লোক আছে না নাই? জুড়ে বলেন, বোনের হক মেরে খায় আছে না নাই? এমন ক্ষমতাশালী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে জুলুম করি না, তোমাদের সঙ্গে আমি আল্লাহ জুলুম করি না, কিন্তু তোমরা নিজেরাই জুলুম করো, তোমরা নিজেরা নিজেদের হক মেরে খাও। কিন্তু তুমি যত কিছুই করো, আমি আল্লাহর দরবারে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার একদিন না একদিন দ্বারা হওয়া লাগবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, আপনার সামনে আনবো। আমার ভাইয়েরা, পৃথিবীর কোনো পয়গাম্বরের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাই নাই, অনুমতি চাই নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সেই সম্মান দিয়েছেন। আমাদের কাছে কি অনুমতি চাইবে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। এমনিতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দেয়া কারণে আমার নবী বলে, ওরে জিবরাইল তুমি কেন কান্না করো? এমনিতে জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কান্না করি এজন্য যে আমি এত বছর পর্যন্ত আপনার কাছে এসেছি, ওহী নিয়ে এসেছি, আজ থেকে আর ওহী নিয়ে আসতে পারবো না, এই জন্য কান্না করি। এমনিতে আল্লাহর নবী বলেন, আজরাইল অনুমতি চাচ্ছে, কি করব? এমনিতে এই জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিয়া দেন। আল্লাহর নবী বলেন, ওরে আজরাইল, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি আমার জান কবজ করো। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীর অনুমতি যখন দিয়েছে, অনুমতি দেওয়ার পরে আজরাইল যখন বিশ্ব নবীজির বুকের উপরে হাতটা যখন দিয়ে দিয়েছে, আল্লাহর নবীর বুকের উপরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন যে আমার বুকের ভিতরে হাত দিয়েছ, আমার মনে হয় 12 মাইল লম্বা উহুদ পাহাড়টা আমার উপরে চাপাইয়া দিয়েছ। এমনিতে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার হাত আপনার উপরে দিয়েছি, কিন্তু এখনো বড় দেই নাই। আল্লাহর নবীজি বলে, ওরে আজরাইল শোনো, এই পৃথিবীর যত দুঃখ আছে, মৃত্যুর যত যন্ত্রণা আছে, সব তুমি আমাকে দেয়া দাও, কিন্তু আমার উম্মতদেরকে দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মরার সময়ও আমাদেরকে বলেন নাই, জোরে বলেন, সেই নবীর বিরুদ্ধে কেমনে তুই কথা কস? ওরে মুনাফিকের বাচ্চা, ওরে জারসের বাচ্চা, সেই নবীর বিরুদ্ধে কথা বললে তোর ভালো লাগে? সেই নবীর বিরুদ্ধে তুই কয়টা টাকার জন্য কথা বলস? তোর পুরা কপাল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। হাসরের ময়দানে আমার নবী, বিশ্ব নবী ছাড়া কেউ সুপারিশ করবে? সমস্ত নবীরা ভয়ে থরথর করে কাঁপবে। সেই দিন একজন শাফায়াত করার অধিকার পাবেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, সেই দিন আজরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি আপনার তরিকা মেনে চলে, আল্লাহর বিধান মেনে চলে, আমি বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলে দিচ্ছি, আমি তাদেরকে মৃত্যুর যন্ত্রণা দেব, এমন সাকরাত দেব, ওই মানুষগুলো টেরও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা নবীর তরিকা মতো চলবো, শুধু মুখে না, কাজে প্রমাণ করতে হবে। জোরে বলেন, জোরে বলেন, কাজে প্রমাণ করতে হবে। কেমনে কাজে প্রমাণ করবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমনে প্রমাণ করবেন আমি আপনাদেরকে বলি। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জুতা হাতে নেবেন, ঠাস করে বাড়ি মারবেন। জোরে বলেন, তাইলে প্রমাণ হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আপনি সর্বোচ্চ ভালোবাসেন। নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে কোনো মুমিনের অন্তর ঠিক থাকতে পারে? আমার ভাইরা ঠিক থাকতে পারে? আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু নরম মানুষ ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? নরম মানুষ ছিলেন। এক বেঈমান কাফের আবু বকরের সামনে আল্লাহকে গালি দিয়েছে, এমনিতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থাপ্পড় মেরে দিছে। নরম মানুষ গরম হয়ে গেছে। কেন? আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। সেজন্য আমরা বলবো, ও ভাইয়ারা, এই পৃথিবীর জমিন থেকে তো চলে যাবই, মরণ তো হবেই, মরতে তো হবেই, ভয় পায় লাভ। জোরে বলেন, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে থাকবো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ হায়াত দিবেন, ততদিন পর্যন্ত কোন বেয়াদবের বাচ্চা যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে
বেশ্যা মহিলার পেটে জন্ম নিয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি। সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেহি রসুল হে, আল্লাহর নবী নবী না, আল্লাহর নবী শেষ নবী না, নবীজি হলো মিথ্যাবাদী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সেই গোলাম মোহাম্মদ কাদিয়ানি আল্লাহর নবীর বিরুদ্ধে এই কথা বলেছে। আমরা বলতে চাই আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, আমি তাদের কাছে দাবি জানাই কাদিয়ানিরা কাফের। কাফের কারা কারা একমত আছেন আমার সঙ্গে নারায়ে থাকবে, নারায়ে থাকবে, নারায়ে থাকবে। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এই দাবি আদায়ের জন্য উলামায়ে কেরামরা জীবন দিছে, শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জীবন দিছে। আমরা সেই দাবি চাই কিনা? সেই দাবি করি কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে সে ডাইরেক্ট কাফের। জোরে বলেন, এতে কোনো আপুস? জোরে বলেন। আরেকটা কথা না বললে নয়, যে আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, তাকে যদি ফাঁসি না দেওয়া হয়, যদি খেলাফত কায়েম থাকতো, এতক্ষণে আবুল সরকারের ফাঁসি হয়ে যেত। কথা বলো ঠিক কিনা বলো? বাংলার জমিনে খেলাফত কায়েম হবে, বাংলার জমিনে ইসলামের বাংলা হবে। সেই দিন আবুল সরকারের মতো কুলাঙ্গারের বাচ্চারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে স্থায়ী পাবে না, সার পাবে না। আবুল সরকারের মতো যারা আছে তারা সাবধান হয়ে যাও। কথা বলো ঠিক কিনা? আবুল সরকারের ফাঁসি চান কারা কারা? জুড়ে বলেন। কত বড় জঘন্য সে আল্লাহকে বলে আল্লাহর পুটকি মাথা কিছুই না। জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় কথা বলেছে, কত বড় বেয়াদবের বাচ্চা, জানোসের বাচ্চা। জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের কথা বলার, হকের সঙ্গে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।